যতদিন আপনি একজন বিজনেসম্যান হিসেবে ভাববেন ততদিনে আপনি বিজনেসম্যান হতে পারবেন না। একটু উল্টো লাগলো, বলছি। মনে করুন আপনি এই ইয়ারবাডটা কিনেছেন, এই যে কানে গুঁজে গান শোনে, ঠিক আছে? অথবা হয়তো আপনি এই ক্যামেরাটা কিনেছেন গোপ্রো, অথবা হয়তো আপনি এই স্পিকারটা কিনেছেন ব্লুটুথ স্পিকার, হয়তো আপনি গেছেন একটা আপনার স্বপ্নের সেলুনে, দারুণ সেখানে চুল কাটবেন, অথবা একটা ভালো স্পাতে। এই প্রত্যেকটা জিনিসের ভেতরে একটা মিল আছে, আবার অমিলও আছে। অমিল কেমন? যেমন এই স্পিকারটা বা যে কোনো প্রোডাক্ট বা দ্রব্য বা পণ্য, এগুলো ট্যাঞ্জিবল গুডস, ধরা যায়। ট্যাঞ্জিবল মানে যাকে আমি ধরতে পারছি, ধরা যায়। কিন্তু আমি সেলুনে গিয়ে যে পরিষেবাটা পেলাম সেটাকে ধরা যায় না, সেটাকে ফিল করা যায়। অর্থাৎ একটা প্রোডাক্ট আর একটা সার্ভিস বা পরিষেবা। আবার কোথাও কোথাও দুটো একসাথেই থাকে, যেমন রেস্টুরেন্টে খেতে গেলেন, খাদ্য যে দ্রব্য সেটাকে ধরা যায়, কিন্তু তার যে পরিষেবাটা ভালো সময়ে এসে দিয়ে যাচ্ছে, ভালো টেস্ট আছে তার, ভালো অ্যাম্বিয়েন্সটা, দারুণ একটা মিউজিক বাজছে, এগুলোকে ধরা যায় না, ফিল করা যায়। তাহলে কোথাও প্রোডাক্ট, কোথাও সার্ভিস, কোথাও দুটো একসাথেই। প্রত্যেকটা জিনিস স্বাভাবিকভাবে দেখলে মনে হবে তিনটে ক্যাটাগরির, কিন্তু প্রত্যেকটা বিজনেসের একটা কোর সেন্ট্রাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই সবগুলো আপনার কোনো না কোনো একটা প্রবলেমকে সলভ করছে। অর্থাৎ ডেফিনেশন কি দাঁড়াবো? একদম সাদা মাটা ভাষায় বিজনেস হচ্ছে অন্যের প্রবলেম সলভ করা। কার প্রবলেম সলভ করব? যিনি একটা প্রবলেমে আছেন, তার একটা সলিউশন খুঁজছেন এবং তার বিনিময়ে টাকা দিতে প্রস্তুত আছেন, অর্থাৎ তার বাইং ক্যাপাসিটি বা কেনার আর্থিক ক্ষমতা আছে। এই কথার পর আমি জানি অনেক বাঙালি কমেন্ট সেকশনে এসে বলবেন, তাহলে কি আমি গরিবদের সাহায্য করব না, তাদের প্রবলেম উদ্ধার করব না? অতই যদি দরদ থাকে, মন থেকে ভালো চান গরিবদের জন্য, ব্যবসা করুন, কোটি কোটি কামান, লাখ লাখ টাকা বিভিন্ন সংস্থা আছে সেখানে দান করুন গরিবদের জন্য। আমি জানি এই কথা শুনে অনেকের মনে হবে যে আমি তো একটা সলিউশন তৈরি করেছি এবং মানুষকে প্রবলেম সলভ করতে চাইছি, কিন্তু মানুষ তো ঠিকভাবে রেসপন্ড করছেন না। আপনার প্রবলেমটা হলো টেকনিক্যালি যাকে বলা হয় আ সলিউশন ইন সার্চ অফ আ প্রবলেম। সেটা কি? আগামীকাল বলবো।